ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমাদের মেইন আলোচ্য বিষয় হলো গিয়ে চক্রবৃদ্ধি সুদ, যেখানে আমরা প্রথমে সূত্র দেখব, তারপরে কিছু কিছু জিনিস ওর সম্পর্কে আলোচনা করব, এবং এইখান থেকে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রতি বছর এইখান থেকে তোমাদের একটা হয় এমসিকিউ, নয় একটা সত্য মিথ্যা, নয় একটা শূন্যস্থান পূরণ, কিছু না কিছু থাকে। তার সাথে একটা 2 নম্বরের কোশ্চেন তো থাকেই, ম্যাক্সিমাম জায়গায় দেখি যে একটা 2 নম্বরের কোশ্চেন থাকে, আর একটা 5 নম্বরের কোশ্চেন থাকেই। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেন আগের বারও এসেছিল, এইবারও আসার সম্ভাবনা খুব বেশি, কারণ সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ একটুখানি কঠিন এবং স্যারেরা বেশি দিতে পছন্দ করে। তাই 5 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন দুটাই ইম্পর্টেন্ট। তাই বেশি ভালো করে এই চ্যাপ্টারটা বুঝবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো মেইন বিষয় হলো চক্রবৃদ্ধি সুদের আগে যেই ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দেখা। সেই ফর্মুলাটা কি, এখানে আমাদের টোটাল সুদ আসল দেখি। কি দেখি? সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল সমান সমান পি মানে হলো আসল ইন্টু 1 প্লাস আর, আর মানে হলো ইন্টারেস্টের রেট, কত পার্সেন্ট ইন্টারেস্ট আরে দেওয়া হয়। তোমাদের আগে যখন সরল সুদ পড়েছিলাম সেইখানে আমি আর কি পি কি সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটাকে দেখে নিও। ঠিক আছে, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, আর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো তোমরা। তো এইটা হলো ফর্মুলা, যেখানে কি বলছে, যেখানে তোমাদের পি মানে হলো গিয়ে আসল, পি কি আসল, আসল আর কি সুদের হার, কত পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে সুদের হার, আর আর এন কি, এন হলো কত বছর অন্তর অন্তর এই সুদের হারটা দেওয়া হচ্ছে। মানে ধর 1 বছরে এই 8% সুদ দেওয়া হচ্ছে, 2 বছরে সুদ দেওয়া হচ্ছে, কত বছর, বা তুমি বলতে পারো যে 6 মাস অন্তর অন্তরে এই 8% সুদ দেওয়া হলে 6 মাস অন্তর অন্তর বছরে কত হবে, তাহলে বছর এই আর এন এর মান কত হবে 2। যদি 3 বছর অন্তর অন্তর শুদ্ধ হয় তাহলে 6 বছরে কত শুদ্ধ হবে, তখন এন এর মান কত হবে 2। কারণ কি, কত বছর পিরিয়ড পর পর, কত টাইম পিরিয়ড পর পর দেওয়া হচ্ছে সেইটা দেখা হয়। তো এনটা কি, তোমাদের কি কত সাল পর পর দেওয়া হচ্ছে, আমি এখানে বছর বলেই লিখে রাখলাম, কারণ ম্যাক্সিমাম অঙ্কে তোমাদের বছর দিয়ে দেয়, যে কত বছরে সুদ দেবে, সেই হিসাবে বছর দিয়ে রাখলাম। মেনটা বোঝা যাচ্ছে যে কত ধাপে সুদটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি যদি দুটো ধাপে নিই তাহলে দুটো ধাপে বোঝাবে, যে ধরো আমি 3 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছি, 3 মাস অন্তর অন্তর সুদ দিলে কত হবে, 6 মাসে সুদ কত হবে, 3 মাসে 1 ধাপ হলো আর 6 মাসে 2 ধাপ, তাহলে এনটার মান কি বোঝায়, কত ধাপ। তাই আমি এখানে শুধু বছর বলে লিখে দিয়েছি। আশা করি তোমরা ফর্মুলাটা এখানে বুঝতে পেরেছো, এবং ফর্মুলাটা বুঝতে পারলে আমি একটা মন থেকে এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা তোমরা করবে, করে দেখবো তোমরা কি বুঝতে পারো কি পারো না। আমি যদি বলি যে আমাদের আসলের মান, আসল সমান সমান, আসল সমান সমান 100 টাকা, কত টাকা না 100 টাকা, খুব কম টাকা আমি জানি। আর আসল এখানে পি, পি দিয়ে দিই, পি ইকুয়াল টু এটা সুদের হার, আর সুদের হার, সুদের হার আর ইজ ইকুয়াল টু, যদি আমি 1% বলি, কত বছর, এটা বার্ষিক সুদের হার, বছরে, বছরে বা বার্ষিক সুদের হার। আর যদি এন এর কথা বলি, যে আমাদের যদি বলা হয়েছে এন ইকুয়াল টু দেওয়া আছে 2 বছরে সুদ চেয়েছে, 2 বছর, 2 বছরে কত টাকা সুদ হবে। ঠিক আছে, 2 বছরে কত টাকা সুদ হবে, সে তাহলে সুদ হবে চেয়েছে, আমি কি বলছি, সুদ চেয়েছি, আমি কিন্তু সুদ আসল চাইনি, আমি কি চেয়েছি ভালো করে শুনবা, সুদ। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে, এই ফর্মুলাটা মনে রাখবা, যেই ফর্মুলাটা তোমরা যদি ভালো করে বলি, তোমরা যদি কোনো অঙ্ক না পারো, ধরো তোমাদের চক্রবৃদ্ধি সুদে কোনো অঙ্ক দিয়েছে এবং তোমরা যদি অঙ্কটা না পারো, তাহলে এই যদি শুধু এই ফর্মুলাটা লিখে রাখো, এই ফর্মুলাটা ভালো করে দেখে নাও, এই ফর্মুলাটা যদি লিখে আসো, তাহলে তোমাদের কিন্তু যদি অঙ্কের মান 2 হয় তাহলে তোমাদের 0.5 বা হাফ, 0.5 বা হাফ দেওয়ার সম্ভাবনা থাকে। আর যদি অঙ্কের মান 5 হয় তাহলে 1 দিয়ে দিতে পারে স্যারেরা। তাই এই ফর্মুলাটাকে খুব ভালো করে মনে রাখবে, যাতে তোমরা অঙ্কটা না পারলেও ফর্মুলা লিখে আসলে নাম্বার পাও। এইগুলো মনে রাখলে তোমাদের ভালো নাম্বার, ধরো তোমরা পরীক্ষায় এমনভাবে পরীক্ষা দিয়েছো 35 পাচ্ছ, ঠিক আছে, তখন এই ট্রিক্সটা ফলো করলে তোমরা 35 জায়গায় 36 পাবে, কারণ এখানে 1 নাম্বার বেশি পেয়ে যাচ্ছ তোমরা, অঙ্কটা পারছো না কিন্তু সূত্রটা শুধু লিখে আসছো। তারপরে যদি এইরকম ইনফরমেশন লিখে আসো আরো হাফ দেওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি এখান থেকে কাজ করি, আমাদের ফর্মুলা অনুসারে সুদ আসল, সুদ আসল সমান সমান কি হবে, সুদ আসল, সুদ প্লাস আসল সমান সমান কি, আসল সমান সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 এর টু দি পাওয়ার n। তো পি এর মান কত বলেছে এখানে, 100, দেখে নাও পি এর মান 100 বলেছে, তো পি এর মান এখানে 100 বসিয়ে দিই, 1
প্লাস আর এর মান কত, ইন্টারেস্ট রেট কত বলে সুদের হার 1%, তাহলে আর এর মান কত 1 ডিভাইডেড বাই 100, এন কত বলেছে 2 বছরে, তাহলে 2। তাহলে এটা দেখে নাও 1.0, এটা 1 প্লাস 0.01 টু দি পাওয়ার 2। এটা এতই ছোট নম্বর হয়ে গেছে যে 100 1.01 মানে হলো 1.01 এর হোল স্কোয়ার। এইটার স্কোয়ার করলে অ্যাপ্রক্সিমেটলি, এইটা যদি স্কোয়ার করি এটা অ্যাপ্রক্সিমেটলি 1ই হয়। তো আমি এখানে পেলাম না কিছু সুদ পাবো খুবই নেগলিজেবল। যদি এটা স্কোয়ার করি তাহলে এটার গুণ হবে, গুণ করেই দেখিয়ে দিই তোমাদের। 101,000 101, তাহলে 10210 আর ডিভাইডেড বাই 100 মানে তাহলে কত আসলো, এইটা আসলো 100। তোমরা গুণটা করে ভেরিফাই করে নিও আমি গুণটা ঠিক করেছি কিনা। 0201, তাহলে 100 সাথে এটা গুণ করলে কত হবে, 100 সাথে গুণ করলে ওটা উঠে যাবে, উঠে গিয়ে মানে 100 ইন্টু 1 পয়েন্টটা তুলে দিচ্ছি 0201 10000 00, একটা শূন্য বেশি লিখলাম কি, চারটে ঠিক আছে, তিনটে কেটে গেল, তিনটে না দুটো কাটবে, সরি মাই মিস্টেক, দুটো কেটে গেল। তাহলে পয়েন্টটা উঠলে কত থাকবে, দুটোর পরে গিয়ে পয়েন্ট করো, দুটোর পরে গিয়ে পরে পড়লো 102.01। তাহলে এটা কি আমাদের সুদের আসল, এটা হলো সুদের মান কত হবে, সুদ সমান সুদ আসল যেটা পেয়েছি এটা থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলেই আমরা সুদ পেয়ে যাবো। তাহলে আমাদের সুদ আসল কত হচ্ছিল, তোমরা তো এই বেসিক ক্যালকুলেশনটা জানো আশা করি। তো 102.01 থেকে 100 টাকা যেটা আমাদের আসল ছিল সেটা বাদ দিলে কত হবে, এখানে 2.01, এত টাকা 2 বছরের সুদ পাবো। বুঝতে পেরেছো আশা করি। এবং এরপরে নেক্সটে আমরা দুটো ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। প্রথমটা একটু সোজা হবে, দ্বিতীয়টা তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, তাই ভিডিওটাকে পুরোটা দেখো। এবং এইরকম আরও কোশ্চেন পেতে আমি কোশ্চেনের সলিউশন সহকারে, তোমরা যদি কোন ম্যাথগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং আমাকে কমেন্টে জানিয়ে যে তোমাদের যদি এরকম ইম্পর্টেন্ট লাগে। তো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো যদি ভালো লাগে, আর যদি ভালো নাম্বার পেতে চাও। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট দুটো অঙ্ক। তো স্টুডেন্ট, আমরা সেই দুটো ম্যাথ দেখে নিই যে দুটো ম্যাথ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে ফার্স্ট ম্যাথটা আছে সেই ম্যাথটা তোমাদের 2 নম্বরের কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখো কিন্তু আমি 2 নম্বরের কোশ্চেনটা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে এসে থ্যাঙ্কস জানিয়ে যাবে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সত্যিকারের খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তো এরকম একটা অঙ্ক এক্ষুনি করিয়েছে, কিন্তু এটা একটু চাপের, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, একটুখানি ভালো করে দেখো। যে বলছে কি 30,000 টাকার, কত টাকার, 30,000 টাকার। আমি তোমাদের সরল সুদ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যখনই টাকার বললে এত টাকার অত টাকার, ঠিক আছে আমি এত টাকা দিয়েছি এত টাকা নিয়েছি, যখনই টাকার কথাটা চলে আসবে তখনই কি সেটা আসল। ঠিক আছে, তাহলে পি কি, এই পি বলছি কেন, আসল কত, আসল বা পি এর মান কত 30,000। আমি 3,000 বলেছি ভুল করে কি, সরি, আমি যদি 3,000 বলে থাকি, এটা আছে 30,000, এখানে একটা কমন না দিলে বোঝা যায় না। তাহলে এটা কত 30,000 টাকা, পি এর মান কত 30,000। 30,000 টাকায় 9% বার্ষিক সুদ, বার্ষিক সুদ কত দিচ্ছে 9%, মানে সুদের হার কত 9%। ঠিক আছে, সুদ হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, কত বছরে চেয়েছে 3 বছরে। বছরটা কতগুলো স্টেপ নিচ্ছে, একটা বছর, দুটো বছর, 3টে বছর, তাহলে 3, কতগুলো স্টেপ নিয়েছে 3, মানে এন এর মান কত 3। আরেকবার বলছি অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই ভালো করে বুঝবে। তো 3 পেয়ে গেলাম, এন এর মান 3 পেয়ে গেলাম, পি এর মান 3000 পেয়ে গেলাম, আর আর এর মান 9% পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের সূত্র অনুসারে কি, সূত্র অনুসারে সুদ আসল, সুদ প্লাস আসল সমান সমান কি, এটাকে যদি আমি এ দিয়ে সিম্বলাইজড করি, মানে এ দিয়ে চিহ্নিত করি, তাহলে কত আসে, সূত্র অনুসারে পি প্লাস 1/r ডিভাইডেড বাই 100 এর হোল টু দি পাওয়ার n। আমি আরেকবার একটা কথা বলি, যেটা আমি একটু আগেই বলেছি, আরেকবার বলে দিই। যদি তোমরা কোনো ম্যাথ না পড়ো অবশ্যই তার ফর্মুলাটা লিখে রাখবে। ঠিক আছে, চেষ্টা করো ফর্মুলাটা লিখে আসতে। যে ফর্মুলাটা যখনই লিখে আসবে তুমি, তখনই স্যার কিছু হলেও নাম্বার দিয়ে দেবে। যদি এটা 2 নম্বরের ম্যাথ, আর তুমি যদি এইটুখানি লিখে আসো, যদি তুমি অঙ্ক নাও পারো, পারছোই না অঙ্ক, একদমই বলতে গেলে তুমি পারছো না, তাহলে তুমি যদি এইটুখানি লিখে আসতে পারো, হাতে তোমার সময় নেই অঙ্কটা করার, এইটুখানি লিখে আসলে তোমার 2 এর মধ্যে হাফ পাকা, হাফ দেবেই স্যার দেবেই হাফ। এবং স্যার যদি খুশি হয়ে যায়, মানে
তুমি আরো অঙ্ক ভালো করেছো, খুশি হয়ে যাও, তাহলে একও দিতে পারে। সেটা স্যারের উপর ডিপেন্ড করছে, বাট সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কত দূর এসে পৌঁছালাম যে সুদ আসল পেয়ে গেলাম। এবার এখানে মানগুলো বসাই। পি এর মান কত? পি এর মান 30,000 ইনটু 1 প্লাস আর এর মান কত আছে? আর এর মান আছে 9 ডিভাইডেড বাই 100 এর হোল টু দি পাওয়ার n এর মান কত? 3। তো এইখানে এটাকে নিয়ে চলে আসি। আমরা সুদ আসলকে কি বলছিলাম? a। তাহলে a ইকুয়াল টু, আবার আমি বারবার ভুল লিখি, 30,000 ইনটু, দেখো 9 আর 100 কাটে না, তাই 100কে উপরে তুলে দিই। 100কে উপরে তুললে 100 প্লাস 9 ডিভাইডেড বাই 100। আশা করি ক্যালকুলেশন বুঝতে পারছো, এটা একদম বেসিক লেভেলের ক্যালকুলেশন, তাও ভালো করে দেখে নাও। তাহলে এখানে 30,000 ইনটু 109 ইনটু 109 ইনটু 109। দেখো 9 যোগ করলে 109, কিউব থাকলে 3 বার গুণ হয়, তাই 1 2 3 3 বার গুণ করলাম, নিচেরটাও 3 বার গুণ হবে, 100 ইনটু 100 ইনটু 100। ঠিক আছে, তো এইবার এখানে কাটাকুটি করি। এখানে 4টে শূন্য আছে, তাই এখানে 4টে শূন্য কেটে 1 2 3 4, 1 2 3 4। এইবার এইটা গুণ করলে তোমাদের রেজাল্টটা আসে গিয়ে 3885,087। 3885,087 ডিভাইডেড বাই 100। এটা গুণটা চেক করে নিও, চেক করে কমেন্টে আমাদের জানিয়ে দিও যে আমি ঠিক লিখেছি কি ভুল লিখেছি। অবশ্যই আমি ক্যালকুলেটর ইউজ করছি যাতে তোমাদের সোজা হয়ে যায় ক্যালকুলেশনটা, আর যাতে তোমাদের বুঝতে পারি। এই বলে এই ভাবনা যে আমি গুণ করতে পারি না, অবশ্যই পারি। তাহলে এখানে দুটোর পরে পয়েন্ট আসবে, তাহলে কত আসবে? 3885,087। ঠিক আছে, এটা কি হলো আমাদের? এটা আমাদের সুদ প্লাস আসল। কতটা? সুদ প্লাস আসল। আমি বারবার বলছি এটা কত? সুদ প্লাস আসল। তাহলে এখানে সুদটা কত হবে? সুদ সমান সমান, যদি আমি সুদ প্লাস আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই তাহলেই আমরা সুদটা পেয়ে যাবো, তাই নাকি? তোমার কাছে মোট 10 টাকা আছে, তোমার কাউকে 9 টাকা দিতে হবে, তাহলে তোমার কাছে কত টাকা পড়ে থাকবে? 10 টাকা থেকে 9 টাকা দিয়ে দিলে 10 মাইনাস 9। সেরকমই সুদ থেকে, সুদ আসল থেকে যদি শুধু আসল বাদ দিয়ে দিই তাহলে সুদ পড়ে থাকে, ইজি জিনিস। তেমনই সুদ আসল থেকে যদি সুদ বাদ দিয়ে দিই তাহলে আসল পড়ে থাকে। তাহলে আমাদের এখানে কত হলো? এটা আমাদের সুদ আসল 3885,087, আর আসল কত? 30,000। বাদ দিলে কত পড়ে থাকে? 8850.87। তাহলে 3 বছরে তোমরা কত টাকা সুদ পাবে? যদি তোমরা কোনো ব্যাংকে 30,000 টাকা 3 বছর রেখে দাও এবং সেই ব্যাংক থেকে 9% হারে চক্রবৃদ্ধি সুদ হারে দেয়, অবশ্য দেয় না, ব্যাংক থেকে সবসময় সরল সুদ দেয়, ঠিক আছে? আর ব্যাংকে এত % সুদ হয় না, ব্যাংকে সাধারণত খুব ভালো ব্যাংক হলে 1% 2% সুদ হয়, এর বেশি হয় না, ঠিক আছে? তো ব্যাংকে তো ওই জন্য কেউ টাকা রাখতে চায় না। তাহলে একটা কথার কথা, যদি 9% সুদ হারে দেয় তাহলে তোমরা 3 বছরে সেটা 8,000 টাকা পাবে, ঠিক আছে? যদি 60,000 রাখতে তাহলে ডবল পেতে। তো বুঝতে পারছো, তোমরা ব্যাংকে টাকা রাখলে তোমরা বসে বসে বাড়িতে বসে বসে খেতে পারতে, কিন্তু ব্যাংকে টাকা রাখলে তো এত টাকা হয় না, তাই জন্য সবাই অল্টারনেটিভ অপশন খোঁজে। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে বেশি করে, যাতে আমি আরো মোটিভেটেড হই, আমাদের চ্যানেলের আরো অন্যান্য মেম্বারগুলো মোটিভেটেড হয় তোমাদের জন্য এরকম ভিডিও আনতে। আর অন্যান্য সব ভিডিওগুলোই চেক করো, আমরা তোমাদের জন্য ফ্রিতে সাজেশন নিয়ে আসছি এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসছি, ঠিক আছে? তো পরের অঙ্কটা দেখা যাক। 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয়, কত মাস অন্তর দেয়? 6 মাস অন্তর দেয়, বার্ষিক এত % সুদ আছে। বার্ষিক মানে বছরে এত % সুদ দেয়, তাহলে 6 মাসে কত % দেবে সেটা বার করবো প্রথমে, ঠিক আছে? আচ্ছা, আগে অঙ্কটা পড়ে নি। হারে চক্রবৃদ্ধি সুদ, হারে চক্রবৃদ্ধি বার্ষিক এত % চক্রবৃদ্ধি সুদ হারে হবে, এটা হারে সুদে, হার সুদে ঠিক ছিল, হার সুদে 6,000 টাকায় 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, ইজি ম্যাথ। আবার একটুখানি ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। তুমি দেখো কি বলেছে প্রথমে কি বলেছে? 6 মাস অন্তর দেয়, 8% চক্রবৃদ্ধি ধরে। তাহলে 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর যদি দেয়, বার্ষিক বছরে কত দেয়? মানে 1 বছরে 8% দেয়, 1 বছরে দেয় 8%, তাহলে 6 মাসে কত দেবে? 6 মাস মানে হলে এটা 12 মাস, এটা 12 মাস, 1 বছর সমান 12 মাস, তোমরা জানো সবাই, মাস 12 মাস। তাহলে 6 মাসে কত দেবে? এর অর্ধেক, কারণ কি 8 × 6 ডিভাইডেড বাই 12, 6 × 2 = 12, 2 এর 4, তাহলে 4% সুদ। 6 মাসে কত % সুদ দেয়?
4%। তাহলে বার্ষিক সুদ হয়েছে, বার্ষিক মানে 6 মাস 6 মাস 6 মাস 1 বছর। আমি কত বলেছিলাম না, যখন এন বলছিলাম তখন বললাম না কতগুলো স্টেপ নিচ্ছি, আমি তাহলে কতগুলো স্টেপ নিচ্ছি, একবার 6 মাসে একটা স্টেপ আর একবার 6 মাসে একটা স্টেপ, তাহলে দুটো স্টেপ। তাহলে আমরা সুদের হার পেয়ে গেলাম, সুদের হার আর এর মান ইকুয়াল টু 4%। এবার এন ইকুয়াল টু কত বলেছে, 1 বছরে 6 মাসে একটা স্টেপ নিলাম, আরেকটা 6 মাসে আরেকটা স্টেপ নিলাম। ব্যাংক থেকে সুদ দিচ্ছে, প্রথমে তোমায় 6 মাসে একবার সুদ দিয়ে দিল, সুদ দিয়ে সুদ আসল পেয়ে গেলাম, তারপর আবার 6 মাস পরে একবার সুদ দিল, বুঝতে পেরেছো? তাহলে সেটাতে কত হবে, সেটা কত স্টেপ নিলাম, দুটো, তাহলে এন এর মান 2। কি করে আসছে বুঝতে পেরেছো? 6 মাসে আমি একবার করে স্টেপ নিচ্ছি, 6 মাসে একটা স্টেপ, পরে 6 মাসে একটা স্টেপ, সেইভাবে আসছে। আমি তোমাদের বোঝানোর সময় বুঝিয়ে দিয়েছিলাম যে কত স্টেপ নিচ্ছি। আর এখানে কত বলেছে, 6000 টাকার সুদ চেয়েছে, ঠিক আছে? তাহলে পি এর মান কত, 6000, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা অনুসারে কি, সুদ আসল প্রথমে বার করি, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান কত, এখানে পি এর মান 6000 ইন্টু 1 প্লাস আর এর মান কত বলেছে, 4% সুদ হারে বের করে রেখেছি, ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2। তাহলে এখানে কত আছে, 6000 ইন্টু 25 আসলো, 24 লিখে দিয়েছি ভুল করে, 25 আসলো। আর স্কোয়ার করলে এখানে আগে স্কোয়ারের আগে করি, তাহলে উপরে 25 গেল, উপরে 1 থাকলো, ডিভাইডেড বাই 25। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলো। 6000 ইন্টু 25, স্কোয়ার আছে 25 এর আগে 26, তাহলে দুবার 26 হবে, 26 ইন্টু 26 ডিভাইডেড বাই 25 ইন্টু 25। এবং এই ক্যালকুলেশনটা করে অ্যান্সারটা তোমাদের আসে গিয়ে দেখে নি অ্যান্সার কত আসে, 6000 ইন্টু 26 ইন্টু 26, 6026 ইন্টু 26 ডিভাইডেড বাই 625, 25 আর 25 গুণ করলে 625 হয়, অ্যান্সার আসে তোমাদের গিয়ে 6489.6 এত টাকা। তাহলে সুদ আসল পেয়ে গেলে এত টাকা। আমি ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা ক্যালকুলেটর ইউজ করো না, আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি ক্যালকুলেটর ইউজ করছি। যদি আমি গুণ করতে বসি এখন এত বড় গুণ ভাগ করতে, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তাই তোমরা চেষ্টা করো মুখে মুখে গুণ করা। এর সহজে একটা মুখে মুখে গুণ করা যায়, কি বলো তো, এইটাকে 100ই রেখে দাও, ঠিক আছে? এটাকে 100 রেখে দাও, 100, তাহলে নিজে যখন 0 চলে আসবে, তাহলে 0 কেটে যাবে, কেটে গেলে ওই ক্যালকুলেশনটা সোজা হয়। আমি তোমাদের ওই ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি এরপরে। তো এখানে তাহলে সুদ আসল পেয়ে গেলাম এত টাকা। পরে কোনো একটা ভিডিওতে ছোট ক্যালকুলেশন সোজা করতে হয় কি করে মাধ্যমিকের সময়, সেটা দিয়ে তোমাদের ডিসক্রাইব করে দেবো। আর ভিডিওটাকে লম্বা টানা যাবে না, লম্বা টানলে ভিউ আসতে চায় না। তো সুদ আসল এটা হলে, এবার আসল কত হবে, আসল চেয়েছে তো আমাদের, আসল চাইনি, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। সুদ কত হবে আমাদের, তাহলে 2 বছরের সুদ কত হবে, সুদ আমি প্রত্যেক ভিডিওতে বলে যাচ্ছি যে সুদ আসল থেকে আসল বাদ দিলেই আমরা সুদ পেয়ে যাবো। তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখে তাই বুঝতে পারো। আমাদের আসল 6000, সুদ আসল হলো এটা, মানে এটা থেকে বাদ দিয়ে দেবো 689.6 ডিভাইড মাইনাস 6000, পড়ে থাকলো 489.6 এত টাকা, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। এই অঙ্কটা তোমাদের 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এই অঙ্কটা 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, এই জায়গায় এই যে কমপ্লেক্স জিনিসটা আছে, অনেক স্টুডেন্ট কি করবে বলো তো, আর এর মানটা, এই আর এর মানটা 8% বসিয়ে দেবে, ঠিক আছে? আর যেহেতু 1 বছর বলেছে, এন এর মানটা 1 বসিয়ে দেবে, তাই ওখানে ভুল করবে। তাই জন্য এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো ভালো করে করো, আর কোনো অসুবিধা হলে আমাদের জানিও, এবং অন্যান্য ম্যাথের সাজেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে আমি তোমাদের জন্য আর আমাদের টিম তোমাদের জন্য আরও সাজেশন নিয়ে আসবে। তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এবং ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।